মান্থলি বাজেট ট্র্যাকারের এখন হচ্ছে র‍্যাঙ্কটা বুঝবো। অলরেডি আমরা একভাবে বুঝেছি, এখন আরেকটু অন্যভাবে বোঝার ট্রাই করব। আচ্ছা, এখন র‍্যাঙ্কটা করার জন্য আমাদের প্রথমে একটা সাপোর্ট টেবিল লাগবে। হ্যাঁ, সাপোর্ট টেবিলের হচ্ছে ক্যাটাগরি নেমগুলো, এখানে ক্যাটাগরি একই ক্যাটাগরি বারবার লেখা আছে কিন্তু এখানে, কিন্তু আমরা সাপোর্ট টেবিলে একই ক্যাটাগরি বারবার লিখব না। এটার জন্য আমরা এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, করে এখানে রিপিট যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেন এখান থেকে। ডুপ্লিকেট রিমুভ দিলাম না। কোড, হ্যাঁ ওটা দিলে শর্টকাট হয়ে যেত। ইউটিলিটিস দুইবার আছে, তারপরে কোড। আচ্ছা, দুইবার আর কোনো কিছু আছে দেখেন তো? নাই। তারপরে এইটার উপরে রাখেন কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। ওকে, এইগুলো বড় থেকে বড় করে দেন। সাপোর্ট টেবিল। এখন হচ্ছে আমরা এখানে অ্যামাউন্টটা লিখবো হচ্ছে ইনকাম, ইনকামের অ্যামাউন্টটা এখানে আমরা লিখবো, কিন্তু আমরা এখানে কিভাবে নিব? এখানে যে ইনকাম এখানে একাধিকবার থাকতে পারে, যতবার আছে তার অ্যামাউন্ট গুলো সবগুলোর জন্য একটা ফলাফল আমাদের আসে, এজন্য আমরা অ্যামাউন্টের এখানে সামিপ অ্যাপ্লাই করব। সামিপ, সামিপ রেঞ্জ, রেঞ্জটা কোনটা দিতে হবে? রেঞ্জ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া, তারপরে সাম রেঞ্জ। তাহলে রেঞ্জটা কোনটা হবে? নামগুলো ক্যাটাগরি, এই নামগুলো হবে। আচ্ছা, তারপরে আমাদের সিনট্যাক্সে কি কি বলতেছে? কমা দেওয়ার জন্য বলতেছে। তারপরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা দিব? পাশের সেলটা ইনকাম। ওকে, তারপরে দিতে হবে সাম রেঞ্জ, মানে অ্যামাউন্টের রেঞ্জটা দিতে হবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এখন এটা তিনটা দিলে তো অ্যামাউন্ট আসবে। এখন অ্যাবসলিউটের কোনো ব্যাপার আছে কি নাই? এখানে অ্যাবসলিউট না দিলে এই রেঞ্জটা নিচে দিকে বৃদ্ধি পেয়ে যাবে না, রিলেভেন্টলি বৃদ্ধি পেয়ে যাবে না? তাহলে আমাদেরকে এই রেঞ্জটা অবশ্যই অ্যাবসলিউট করতে হবে। L7 এটা নিচের দিকে টানলে রিলেভেন্টলি পরের সেলে আসুক, এটা আমরা চাই, এইজন্য L7 কে আমরা অ্যাবসলিউট করব না। আচ্ছা, পরেরটা হলো সাম রেঞ্জ, এটা অ্যাবসলিউট করব। কেন করতেছি বুঝতেছি? আচ্ছা, এখন টানবো। অ্যাবসলিউট সেল এবং রিলেভেন্ট সেল এরকম একটা এমসিকিউ গুলো ছিল। এখন হচ্ছে র‍্যাঙ্ক। র‍্যাঙ্কটা হচ্ছে অ্যামাউন্টের উপরে বেস করে র‍্যাঙ্কটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখানে প্রথম কথা হচ্ছে টাইপ, যদি টাইপের এখানে ইনকাম থাকে তাহলে র‍্যাঙ্ক দেখাবে হচ্ছে ড্যাশ, আর হচ্ছে যদি ইনকাম না থাকে তাহলে অবশ্যই এখানে এক্সপেন্স। তাহলে এখানে প্রশ্নে বলেছিল এক্সপেন্স গুলো র‍্যাঙ্ক বের করা, কিন্তু আমরা যদি এভাবে করি, ইফ যদি টাইপের এই সেলটা নিলাম, এটা হচ্ছে ইনকাম, ইকুয়াল সাইন, এখানে যদি ইনকাম থাকে, এখানে যদি ইনকাম থাকে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের দেখাবে কি ড্যাশ, আর যদি সত্য না হয় মানে কি এক্সপেন্স যদি থাকে তাহলে আমাদের এখানে র‍্যাঙ্ক কল করতেছিলাম, র‍্যাঙ্ক কল করে নাম্বার, নাম্বার দিচ্ছিলাম কোনটা? অ্যামাউন্ট, এটা, তারপরে হচ্ছে রেফারেন্স হচ্ছে এটাই দিচ্ছিলাম। এটা দেওয়ার পরে তারপরে অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি কি ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি? আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে চাই 0 দেওয়ার পর এন্টার, ব্র্যাকেট একটা দিন এই জন্য এই অর্ডারটা দেখাচ্ছে, এটা নিয়ে নিছে অটোমেটিক। এখন এখানে অ্যাবসলিউটের ব্যাপার আছে না, এটা অ্যাবসলিউটটা করে দাও, এন্টার। এখানে দেখেন একটা লক্ষ্য করেন, ফুড হচ্ছে 7 আসছে র‍্যাঙ্ক, আর এই ফুড আসছে 3। কারণ কি? কারণ এখানে ফুডের দুই রকম ভ্যালু আছে, কিন্তু আমরা যদি চাই যে ফুড তো একটা আছে, র‍্যাঙ্ক একই আসবে, এটা যদি চাই তাহলে আমাদের এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। আমরা আরেকটা কলাম এখানে ইনসার্ট করলাম, করে আমরা আরেকটু অন্যভাবে চেষ্টা করি। ইফ লজিক টেক্স টাইপ, এই সেলে যদি টাইপ থাকে, টাইপে ইনকাম থাকে, তাহলে হচ্ছে ড্যাশ দেখাবে। তারপরে আমরা এখানে র‍্যাঙ্ক কল করলাম, র‍্যাঙ্ক কল করে নাম্বার চাচ্ছি, এই নাম্বারটা এখানে একটা নাম্বারে দিতে হবে, এখানে তো টেক্সট দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। এখন এই নাম্বারটা আমরা কোনটা দেব? এই নাম্বারটা দিব হচ্ছে আমরা ক্যাটাগরি দেখে ইনকামে, তাই না? ইনকামে দিব। এখানে হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ এখানে ইনকামে তো র‍্যাঙ্ক আমাদের করা দরকার, আমাদের এক্সপেন্সে করতে হবে, কিন্তু এখানে তো প্রথম ক্ষেত্রে তো প্রথমটাই সত্য হয়ে যাবে, দ্বিতীয়টাতে তো যাবেই না, সুতরাং আমাদের এইটা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নাম্বার দিব তাহলে এই ক্যাটাগরি এইটা, যখন এখানে আসবে তখন হাউজিং এর নাম্বারটা চলে আসবে,
তাহলে আমাদের এখন মাথায় রাখতে হবে ইনকামের অ্যামাউন্ট যত আছে সবগুলোর জন্য একটা ভ্যালু দেয়। এখানে ইনকাম আছে কত ৩০,০০০ টাকা, এখানে যদি কোনো কারণে এখানে আমার ইনকাম থাকতো, এখানে ইনকাম হলো ৫০০ টাকা, তাহলে এই দুইটা ইনকাম জন্য যোগ করে একটা ভ্যালু আমাদেরকে দেয়। এটা আমরা সামিপ দিয়েও করতে পারি। সামিপ দিয়ে করবো না ভিলুকাপ দিয়ে করবো? আপনাদের কাছে কোনটা ভালো লাগে? ভিলুকাপ। ওকে, তাহলে ভিলুকাপ। ভিলুকাপ এখন কি চাচ্ছে আমাদের কাছে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা দিব আমরা? ইনকাম। ইনকাম, এই ইনকামটা হচ্ছে আমার যে সাপোর্ট টেবিল তৈরি করেছি, এখন কি চাচ্ছে? টেবিল অ্যারে চাচ্ছে। এই টেবিল অ্যারে আমরা এখান থেকে এই পর্যন্ত দিব। কেন দিব এগুলো ক্লিয়ার? আচ্ছা, তাহলে টেবিল দিলাম, তাহলে এই ইনকামটা এই টেবিলের ভিতরে অবশ্যই পাবে। পাওয়ার পরে ২ নম্বর কলামে তথ্যটা এখানে উঠাবে, ওঠানোর পরে কমা, তারপরে কি চাচ্ছে? এক্সাক্টনেস। ভিলুকআপ শেষ করলাম, ভিলুকআপ শেষ করে কমা দিলাম। এই কমার আগ পর্যন্ত তাহলে আমরা কি দিলাম? র‍্যাঙ্কের নাম্বার দিলাম। তাহলে ইনকাম যত জায়গায় আছে আমাকে একটা নাম্বার দিয়ে দিব, এই টেবিল থেকে উঠাই নিব। অলরেডি আমরা আগে তো সামেশন করেছি এখানে। এখন কি যাচ্ছে আমাদের কাছে? র‍্যাঙ্কের রেফারেন্স আছে। এই রেফারেন্সটা আমরা নিব হচ্ছে এই রেফারেন্সটা। তারপরে আমাদের কাছে কি চাচ্ছে? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। অ্যাবসলিউটের ব্যাপারটা একটু দেখি। যেখানে যেখানে রেঞ্জ আছে, এই রেঞ্জগুলো আমরা অ্যাবসলিউট করে দিই। এখানে ভিলুকআপে এই রেঞ্জটা আছে, তারপরে হচ্ছে এই রেঞ্জটা আছে, অ্যাবসলিউট করে দিই। আচ্ছা, অ্যাবসলিউট কেন করলাম বুঝেন নাই? এখানে দেখেন অ্যাবসলিউট কেন করলাম একটু দেখেন। আমি অ্যাবসলিউটটা উঠা দিচ্ছি, এটা সিলেক্ট করে F4 আবার চাপি। আবার চাপলে তো এর আগে চলে আসছে, এখন ঠিক আছে। F4 হ্যাঁ, রিমুভ হয়েছে, আর রিমুভ হয়ে গেছে সব কিছু। এখন দেখেন কি হয়েছে, এই যে M11 থেকে 6 হয়ে গেছে, এটা কার রেঞ্জ? দেখেন এইটা চলে আসছে, আর এইটা এদিকে বৃদ্ধি পেয়ে গেছে। আমরা রেঞ্জটা বৃদ্ধি পেতে দিব না, এই কারণে অ্যাবসলিউট করতে হচ্ছে। তাহলে আমাদের এটা ভুল হয়েছে। আমরা হচ্ছে এটা কি সঠিক আছে? হ্যাঁ, এটা সঠিক আছে। তাহলে এটাকে কেটে দিই, আমরা এটাকে আবার কপি করি। এখন দেখেন এখানে ফুড 600 কিন্তু র‍্যাঙ্ক আসছে 3। ফুড এখানে হচ্ছে 1800, র‍্যাঙ্ক আসছে 3। একই ফুডের একই র‍্যাঙ্ক আসছে। তারপর ইউটিলিটি হচ্ছে 4, ইউটিলিটি আর কোথাও আছে? এই দেয়ার জায়গা আছে ইউটিলিটি, এটাও র‍্যাঙ্ক আসছে 4। বুঝতে পারছেন? দুই ভাবে ক্লিয়ার কনসেপ্ট?